হ্যালো ফ্রেন্ডস, কোডিংয়ের তরফ থেকে আজকে আমরা একটা ব্র্যান্ড নিউ ক্লাস নিয়ে এসেছি। যে ক্লাসটা তোমাদের রিকোয়েস্টেড ক্লাস ছিল, যে ফটোশপে ক্লাস, মানে ফটোশপটা কীভাবে করা যায়, ফটোশপে কাজ কীভাবে করা যায় সেসব নিয়ে। তো আমরা আজকে ফটোশপের উপর ক্লাসটা নিয়ে আসছি। তো আমরা আজকে যে ক্লাসটা নিয়ে আসছি সেখানে দেখাবো একটা জেনারেল ফটো, সেটা থেকে আমরা কি করে পাসপোর্ট সাইজ ফটো করতে পারি এবং সেই ফটো আমরা ড্রেস কীভাবে চেঞ্জ করতে পারি বা সাফনেস কীভাবে আনতে পারি সেটা নিয়ে ক্লাস। তো এই ক্লাসটা দেখাতে গিয়ে আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। প্লিজ তোমরা ভিডিওটা দেখো, দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আমরা এবার ক্লাসটা শুরু করি। বাস আমরা ফটোশপটা ওপেন করব। এখানে একটা করে রেখেছি, যেখানে একটা A4 সাইজ পেজে অনেকগুলো ফটো পাসপোর্ট সাইজে একসাথে রেখে দিয়েছি এবং এটা প্রিন্ট নিলে আমরা একসাথে পেয়ে যাব। তো এটা আমরা কিভাবে করলাম সেটা নিয়ে আমরা আজকে ক্লাসটি শুরু করছি। তো আমি এটাকে বন্ধ করে দিলাম। দেখো, আমি যে ফটোটা থেকে করব সেই ফটোটা আমি আগে এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে আমার ফটোটা ডেস্কটপে রাখা আছে, আমি ডেস্কটপে ক্লিক করলাম। করে দেখো এই যে এখানে একটা ফটো আছে, সেই ফটোটা আমি ওপেন করছি। দেখো এখান থেকে আমি এই ফটোটা আছে, এই ফটোটাকে নিয়ে এই ফটোটা একটা পাসপোর্ট সাইজ ফটো করব। ফটোটা অনেকটা ক্লিয়ার নয়, একটু সাফনেস আনবো ফটোটার মধ্যে এবং তার সাথে ড্রেসটাও চেঞ্জ করে দেবো, করে একটা পাসপোর্ট সাইজ ফটো তৈরি। তো এই যে প্রসেস, এই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। চলো ফার্স্ট আমরা ফটোটাকে সিলেক্ট করে নিই। আমরা ফটোটাকে একটু বড় করেই সিলেক্ট করে নিচ্ছি। দেখো সিলেক্ট করে নিলাম। এইবার এটাকে কপি করছি, Ctrl+C কপি। এইবারে আমি এই ফাইলটাকে আমি নিউ করে একটা নতুন ফাইল ওপেন করছি, সেখানে আমি এটাকে পেস্ট করলাম। এবারে আমার এই অরিজিনাল ফটোটাকে আমি বন্ধ করে দিচ্ছি, এটা আমার কোনো কাজ নেই, আমি সেভ করছি না, নো করলাম। দেখো আমার কাছে এই ফটোটা চলে এসেছে। এই ফটোটা আমরা দেখতেই পাচ্ছি চোখ মুখটা শার্পনেস নেই। তাহলে আমরা এটা যদি শার্পনেস আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে অটো কন্ট্রাস্ট আমি একটা করি। দেখো একটা কন্ট্রাস্ট ব্যাপারটা চলে এলো। এইবারে আমি আসছি এখান থেকে অটো কালার, কালারটাও আমি একটু চেঞ্জ করলাম। এইবারে আমি যাচ্ছি অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভ টুল। কার্ভ টুল দিয়ে আমি একটু ছবিটার মধ্যে লাইটিংটা একটু অ্যাডজাস্টমেন্ট করছি। ঠিক আছে, সামান্য আমি একটু চেঞ্জ করলাম। এরপরে আমি আসছি ইমেজ থেকে অ্যাডজাস্ট ব্রাইটনেস কন্ট্রাস্ট। এখান থেকে আমি কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। দেখো কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিলাম, ব্রাইটনেসটা সামান্য বাড়াচ্ছি, করে ওকে। ফটোটার মধ্যে একটা কালারটাকে চেঞ্জ হলো। আমি এবারে এই যে ড্রেসটা আছে, ড্রেসটাকে আমি চেঞ্জ করে নিতে চাইছি। তার জন্য আমরা গুগলে চলে গেছি। গুগলে দেখো আমার এখানে খোলাই রয়েছে। আমি ড্রেসেস বলে সার্চ করেছি, সেখানে আমার এখানে চলে এসছে। আমার এখানে বিভিন্ন রকমের ড্রেস আছে। মনে করো আমি এই ড্রেসটাকে কপি করতে চাইছি। আমি এটাকে রাইট ক্লিক করলাম, করে কপি ইমেজ, করে আবার ফটোশপে গিয়ে এডিটে গিয়ে পেস্ট বা কন্ট্রোল ডি। দেখো আমার ড্রেসটা চলে এসছে। ড্রেসটার সাইজ আমি একটুখানি বাড়িয়ে নিচ্ছি, শিপ শেপে একটু বাড়িয়ে নিলাম, করে এন্টার। এইবারে আমি ম্যাজিক টুলটা নিচ্ছি। ম্যাজিক টুলটা নিয়ে আমি এই ব্ল্যাক যে পার্টটা আছে আউটসাইডে, সেটাকে মুছে দিতে চাইছি। অল প্রেস করে আমি এখানে ক্লিক করলাম। দেখো আমার ড্রেসের ভেতরে যে সিলেকশনটা মুছে গেছে। আমি এবার এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে আমার এখান থেকে সমস্ত ওটা মুছে গেল। এইবারে হচ্ছে এই কলারের কাছে একটু ব্ল্যাক কালার আছে, আমি এটা মুছতে চাইছি। তাহলে আমাকে কি করতে হবে? আমি এখান থেকে ম্যাজিক এই ইরেজার টুল নিয়ে আমি গলার এই জায়গাটা একটু হাত দিয়েই মুছে দিচ্ছি।
দেখো এখান থেকে আমি আস্তে আস্তে এই ব্ল্যাক স্পট গুলো মুছে দিচ্ছি। হলো, আবার আমি এই সাইডে ব্ল্যাক স্পটটা একটু মুছে দিই। এইখানটা একটু ধরে কাজগুলোকে করতে হবে যাতে উল্টো পাল্টা জায়গায় মুছে না যায়। এবার আমি সিলেক্ট টুলটা ক্লিক করলাম, এবার এডিটে যাচ্ছি, এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম এটাকে ক্লিক করলাম। দেখো এবার আমি এই জায়গাটা বসাবো সেটা এখানটা রেখে আমি এই যে কোণগুলো ধরে আমি এটাকে অ্যাডজাস্ট করছি এইভাবে। দেখো এই অ্যাডজাস্ট করছি, দেখো এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এইবারে হচ্ছে দেখো অ্যাডজাস্টটা অনেকটাই হয়ে গেছে। এই যে কোণ ধরে আমি অ্যাডজাস্ট করছি। এইভাবে আমাকে অ্যাডজাস্টটা করে নিতে হবে। এই ফ্রি ফর্ম ট্রান্সফার টুলটা দিয়ে এটা করে নিচ্ছি। ঠিক আছে, এন্টার। দেখো এখনো কালো এই দাগগুলো বোঝা যাচ্ছে, আমি ইরেজার টুল দিয়ে এই কালো দাগগুলো মুছে দিচ্ছি। হয়ে গেল। এইবারে আমি এই যে সাইডের অংশটাকে মুছবো বলে আমি পরের লেয়ারটা ধরলাম, লেয়ার 1 ধরে দেখো এইখান থেকে আমি পুরো এই জায়গাটা মুছে দিতে যাচ্ছি। তাহলে কি হলো, আমার এখান থেকে এর আশপাশের জায়গাটা থাকছে না। হলো, এইবারে পেন টুলটা ইউজ করছি। পেন টুলটা ধরে ব্যাকগ্রাউন্ডটা মুছবো বলে আমি ঠিক এইখান থেকে সিলেক্ট করলাম। এটাকে এইভাবে সিলেক্ট করে নিচ্ছি আমি। দেখো আমি বাইরে দিক থেকে এইভাবে সিলেক্ট করে নিচ্ছি, করে এখান থেকে মেক সিলেকশন এটাকে 0 করে দিলাম, করে ওকে। এবার আমি ডিলিট মেরে দিচ্ছি। দেখো আমার ব্যাকগ্রাউন্ড থেকে পুরো ব্যাপারটা মুছে গেছে। তাহলে আমার এখানে নেই। এইবার আমি এই দুটো লেয়ারকে সিলেক্ট করে মার্জ লিঙ্ক করছি। এটা মার্জ লিঙ্ক করার পর এবারে দেখো এটা একটা লেয়ার আমি এইভাবে এটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি ক্রপ টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখো ক্রপ টুল দিয়ে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে এন্টার। দেখো আমার এখানে হয়ে গেছে। এবার আমি আর একটা লেয়ার নিচ্ছি, এখান থেকে নিয়ে ব্ল্যাঙ্ক লেয়ার নিচে নিয়ে নিলাম, তাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, করে আমি ফিল কালার থেকে দেখো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড আমার চলে এসেছে। এবারে এইটাকেও আমরা এখান থেকে লিঙ্ক করে নিয়ে মার্জ লিঙ্ক করে দিলাম। এটা আমার একটা গোটা হয়ে গেল। এবার এটা ইমেজ সাইজ ঠিক করতে হবে। ইমেজ সাইজটা আমি কি করব, এটা করে দিলাম 3.5 ওয়াইড
কারণ পাসপোর্ট সাইজ ফটো হয় 3.5 ওয়াইড এবং হাইটটা 4.5 আর রেজুলেশন 300, এটা হচ্ছে নর্মালি হয়ে থাকে। তাহলে আমার এটা হয়ে গেল। তাহলে কি, এখান থেকে যাচ্ছি এডিট, এডিট থেকে যাচ্ছি স্ট্রোকে গিয়ে এটা 20 আর এইখানে কালারটা দিয়ে দিলাম হোয়াইট। দেখো, ওকে, দেখো চারদিকে স্ট্রোক হয়ে গেছে। তাহলে আমার এটা কমপ্লিট। এইবারে আমরা কি করব, ফাইলে গিয়ে নিউতে গিয়ে এখান থেকে যাচ্ছি A4 সাইজ পেজে আমি এই ফটোটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে নেব। তো এই যে এটা নিয়ে নিলাম, এর ব্যাকগ্রাউন্ড লেয়ারটাতে আমি কালার দিয়ে দিচ্ছি হোয়াইট। আর এইবারে এটা আমি নিয়ে পরপর সাজিয়ে নিচ্ছি। দেখো আমি এরকম ভাবে একটা সাজাচ্ছি, এটার আবার ডুপ্লিকেট করছি, করে এটাকেও আমি এখান থেকে পরপর সাজিয়ে বসিয়ে দিচ্ছি। আবার এটা ডুপ্লিকেট, আবার এটা এখানে বসিয়ে দিলাম, আবার ডুপ্লিকেট, আর একটা বসাচ্ছি ডুপ্লিকেট। এইবারে এই লেয়ার গুলোকে আমি সিলেক্ট করে নিয়ে এইখান থেকে আমি করে দিলাম সেন্টার, আর এখান থেকে ডিস্ট্রিবিউশনটা সমান করে দিলাম, করে লেয়ারে গিয়ে মার্জ লিঙ্ক। এবার এর একটা ডুপ্লিকেট করছি, আবার এটার একটা ডুপ্লিকেট করছি। তাহলে আমরা এইভাবে নিয়ে আসছি ডুপ্লিকেট করে। আবার একটা ডুপ্লিকেট, আর একটা ডুপ্লিকেট। এখানে আমার আর একটা নেওয়া যেতে পারে, ডুপ্লিকেট করে দিলাম। দেখো আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবারে এইগুলোকে আমি লিঙ্ক করে নিচ্ছি, লিঙ্ক করে নিয়ে এবার দেখো এটাকেও আমরা সেন্টার করে দিলাম, আর ডিস্ট্রিবিউশনটাকে সমান করে দিলাম। তাহলে এইবারে এই দুটাকে মার্জ করে দিচ্ছি, লেয়ার গিয়ে মার্জ লিঙ্ক। যে মার্জ লিঙ্ক করে দিলাম, এবার দেখো এটা আমার একটা পেপারে এসে গেছে। এইবারে আমি এটাকে, এই আমার এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটাকে একটা সেভ করছি ফাইলটাকে। আমি ফাইলটাকে হয়তো ডেস্কটপে সেভ করতে চাইছি, আমি নাম দিয়ে দিলাম ফটো। সেভ। এইবার আমি এইটার প্রিন্ট নিই, যদি এখান থেকে প্রিন্ট উইথ প্রিভিউ করলে দেখতে পাচ্ছি, দেখো আমার এখান থেকে সেটিং হয়ে গেছে পুরো একটা পেজে। এখান থেকে প্রিন্ট যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে প্রিন্ট চলে আসবে। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যদি তোমাদের এখান থেকে কিছু আশা করে শিখতে পারবে, যদি তোমরা এখান থেকে কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।